সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে কি রয়েছে, পিথাগোরাসের উপপাদ্য। দেখো আমাদের পরীক্ষাতে 49-এর যে উপপাদ্যটি রয়েছে সেখানে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য বলেও আসতে পারে, আবার যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। স্যার এত কিছু বুঝতে পারছি না, পরীক্ষা সামনে, মানে আজকেই পরীক্ষা, আর একটু ভালো করে সহজে বোঝান। দেখো দেখো ভালো করে দেখবে বিষয়টা, যে এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আমরা এইটা পাবো। এখন এখানে যদি নাম এ হয়, এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে বিষয়টা ভালো করে বোঝো। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম কি, বাহু স্কোয়ার। তাহলে এই বাহুটার নাম কি, এ বি, তাই এটা কি এ বি স্কোয়ার, ক্লিয়ার হলো। আর এটার নাম কি বিসি, তাই এটা হয়ে গেল বি সি স্কোয়ার, ক্লিয়ার। আর এটা কি এ সি স্কোয়ার। তাহলে এই দুটো বর্গক্ষেত্রের সমষ্টি মানে কি, যোগফল। তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান যোগফল করলে আমরা এইটা পাবো, অর্থাৎ এ সি স্কোয়ার, ক্লিয়ার। মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এইবার আমরা বিষয়টা বুঝবো। দেখো আসল উপপাদ্যটা কিন্তু শুধু এইটুকুনি বিষয়ের মধ্যে আছে, এইটুকু। দেখো আসল উপপাদ্যটা জাস্ট এইটুকুনির মধ্যে আছে, এইটুকু বুঝতে পারলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা অল্প একটু বুঝতে হবে। তাহলে একটু প্রথম থেকে আমরা দেখে নিই, কারণ স্যার পরীক্ষা সামনে, একটু ধরে ধরে বলে দিন, সময় নেই। দেখো প্রদত্তে কি বলা হয়েছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। স্যার বুঝে গেছি, সমকোণী মানে একটি কোণ 90 ডিগ্রি। স্যার একটু আগেই আপনি আমাদেরকে বুঝিয়েছেন ওই সদৃশ্যতে এইটা সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার স্যার? হ্যাঁ একদম একদম, এ হচ্ছে সমকোণ। স্যার বুঝে গেছি, এরপর বলুন। স্যার একটু আগে যেটা পেজে বোঝালেন সেটা এখানে লেখা রয়েছে, যে বিসি স্কোয়ার মানে এইটা হচ্ছে বি আর এটা সি, এইটা হচ্ছে অতিভুজ। কেন? 90 ডিগ্রির বিপরীত বাহু 90 ডিগ্রি, বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাই বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার আর এবি স্কোয়ার। স্যার যেটা বোঝালেন যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। স্যার বুঝে গেছি, স্যার বুঝে গেছি, কোনো অসুবিধা নেই। এরপর কি করলাম, অঙ্কনে করছি কি, সমকৌণিক বিন্দু। এইটা হচ্ছে সমকোণের বিন্দু এ, সেটাকে তাই জন্য কি বললাম, সমকৌণিক বিন্দু এ থেকে যা লেখা আছে আমরা জাস্ট আঁকাটাকে দেখে দেখে লিখছি। অতিভুজ, এই বি সিটা কি, একটি অতিভুজ। এই অতিভুজের উপর আমরা কি করলাম, এডি লম্ব অঙ্কন করলাম, যা এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর বিসি এর ওপর এডি লম্ব টানলাম, বিসির ওপর এডি লম্ব টানলাম, আর এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ কিচ্ছু নয়, জাস্ট লিখবে। দেখো একটু আগেই আমরা সদৃশ্যতাতে কি বুঝেছিলাম, একবার এই দিকে ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা আর পুরো বড় ত্রিভুজটা, এই পুরো বড় ত্রিভুজটা, ক্লিয়ার হলো। একবার এটার সাথে এটা সম্পর্ক করব, আমরা সদৃশ্য বুঝে গেছি। আর একবার এই দিকে ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সম্পর্ক করব, ক্লিয়ার। দেখো প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি সি এবং অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, জাস্ট এই অংশটা আবার লিখলাম, এখানে খালি আগে কি লিখে দিয়েছি, সমকোণী ত্রিভুজ এবিসি এর
অতিভুজ হচ্ছে বিসি, এর উপর এডি লম্ব, তাই জন্য ত্রিভুজ অঙ্কন হয়েছে কোনটা, একটা হচ্ছে বড়টা আর একটা হচ্ছে বাঁদিকের ছোটটা। দেখো এ বিডি, এ বিডি মানে এইটা, এইটা আর বড়টা এবিসি বা সিএবি, সি বি এ বা এবিসি যা খুশি লিখতে পারো, মানে বড় ত্রিভুজটা। এই দুটোর মধ্যে সম্পর্ক কি হয়ে গেল, এটা ক্লিয়ার। ঠিক সেম জিনিস এখানে দেখো, একবার বড় ত্রিভুজটা আর একবার এই ছোট ত্রিভুজটা, এই দিকেরটা, এই দিকেরটা ক্লিয়ার হয়েছে। এই দুটো লেখা একদম জল, যে দেখে দেখে এই দুটো লিখলাম সদৃশ্য সদৃশ্য, আগে সদৃশ্যটা আমরা করে ফেলেছি, তাই এটা আমাদের কাছে অনেকটা ইজি। এরপর স্যার কি করব, দেখো ভালো করে বিষয়টা বোঝো। করবে কি, এ আর বি, এ বি ক্লিয়ার, বাই বিসি, বাই বিসি, এ বি বাই বিসি মানে কি, ভূমি বাই অতিভুজ। এইটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, এইটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো এইটা হচ্ছে আমাদের ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ আর এইটা হচ্ছে লম্ব। তাই ভূমি বাই অতিভুজ আমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম, ভূমি বাই অতিভুজ প্রথমেরটা। এই ছোটটার সঙ্গে যখন আমরা সম্পর্ক তৈরি করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। চলো দেখো এখানে ভূমি কোনটা, এবি, ক্লিয়ার হয়েছে, এবি বাই বিসি অতিভুজ, এই যে এবি বাই বিসি ক্লিয়ার হয়েছে। এরপর কি করব স্যার, ছোটটার ক্ষেত্রে আমাদের ভূমি কোনটা, বিডি, এইটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কোনটা, এইটা ক্লিয়ার। তাহলে আমরা কি করব, বিডি বাই এবি, বিডি বাই এবি। আর যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে ভূমি বাই অতিভুজ, এখানে এবি লিখলে নিচেও এবি লিখবে, এখানে বিসি এখানে বিডি ক্লিয়ার। এরপর তুমি ক্রস গুণ করো, ক্রস এবি আর এবি গুণ করলে হয় এবি স্কোয়ার, আর বিসি আর বিডি গুণ করলে হয় বিসি বিডি। প্রথমটা পেয়ে গেলাম, কি বললাম, ক্রস গুণ করলাম, এ বি বাই বিসি সমান সমান কি রয়েছে আমাদের, বি ডি বাই এ বি। এই দুটো ক্রসে গুণ হলো, এই দুটো ক্রসে গুণ হলো, তাহলে কি হয়ে গেল, এ বি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি। সেম জিনিস পরেরটার ক্ষেত্রেও হবে। দেখো এখানে কি রয়েছে, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতি, ক্লিয়ার হলো, এটা কিন্তু মনে রাখতে হবে। আর পরেরটার ক্ষেত্রে আমরা কি করছি, এসি বাই বিসি, কি করছি, এসি বাই বিসি। দেখো এসি হচ্ছে এটা আর বিসি হচ্ছে এটা, একবার হচ্ছে ভূমি বাই অতিভুজ আর একবার লম্ব বাই অতিভুজ। এখানে করেছি লম্ব বাই অতিভুজ, অতিভুজ, ব্যাস ক্লিয়ার। তাহলে এখানে করছি এসি বাই বিসি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল বড়টা। এবার ছোটটার মানে ডান দিকের ছোটটার ক্ষেত্রে কি করব আমরা, দেখো ডিসি বাই এসি, কি করব, ডিসি, এই যে ডিসি বাই এসি, এইটা হচ্ছে আমাদের ভূমি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটু মাথায় রাখতে হবে যে এই ত্রিভুজটা এইভাবে আছে, এইটা হচ্ছে ওর ভূমি, এইটা হচ্ছে ওর লম্ব আর এইটা হচ্ছে ওর অতিভুজ, ক্লিয়ার। তাহলে আমরা কি করব, লম্ব বাই অতিভুজ, এইটা লম্ব আর এইটা অতিভুজ, তাহলে এইটা বাই এইটা, ক্লিয়ার। দেখো একদম। এবার আমরা এখানে কি করেছি, দেখো এখানে যেহেতু এসিটা কি, একদম স্যার এসি হচ্ছে এখানে আমাদের লম্ব, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এসি লম্ব, তাই এখানে এসি লিখলে এখানেও এসি লেখো, ক্লিয়ার হয়ে গেল। এরপর এই এসিটা কি, এখানের স্যার অতিভুজ, তাই জন্য লিখছি, আর এখানে বিসি আর এখানে ডিসি, ব্যাস। এরপর ক্রস গুণ মানে এসি এসি গুণ করে এসি স্কোয়ার, আর বিসি ডিসি গুণ করলে বিসি ইন্টু ডিসি। এই দুটো এবার আমরা কি করব, যোগ করব। দেখো কি করেছি, প্রথমে এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার প্রথমে যোগ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম, এ বি হচ্ছে আমাদের ভূমি আর এসি হচ্ছে আমাদের লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার পেয়ে গেছি। এবার আমাকে অতিভুজ স্কোয়ারটা আনতে হবে। কি করে আনবো, এইটা আর এইটা যোগ করব এখানে, ক্লিয়ার হলো।
পরপর লিখে দিয়েছি, যা এখানে বার করেছি তাই এখানে যোগ করেছি, একবার এই দুটো একবার এই দুটো। এবার দেখো এই যে বিসি আর বিসি যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে গেল, বিসি কমন, বাকি দুটো অর্থাৎ বিডি আর ডিসি এখানে ব্র্যাকেটে বসে গেল, কারণ বিসিটা আমরা কমন নিয়ে বাইরে করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস আমাকে দেখাও যে এখানে কি রয়েছে, এই বিডি, বিডি মানে এইটা, ক্লিয়ার, আর ডিসি মানে কোনটা, এর পরেরটা। তাহলে এই দুটো লাইনকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের ডাইরেক্ট বিসি তো হয়ে গেল। তাহলে বিসি ইন্টু বিসি সমান সমান বিসি স্কোয়ার। তাহলে এদিকে ছিল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এদিকে হয়ে গেল বিসি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমাদের গল্প শেষ, প্রমাণিত। আর একবার, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার একোণ সমকোণ, যার একোণ সমকোণ। ক্লিয়ার? এবার আমাকে প্রমাণ করতে হবে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যা নাম দেবে সেই অনুযায়ী তোমরা লিখবে। আসলে কি লেখা আছে, অতিভুজ স্কোয়ার প্লাস সমান সমান ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এই যে এরপর এঁকেছি কি, সমকৌণিক বিন্দু এ থেকে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবা, ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর সমকৌণিক ত্রিভুজ এবিসি বা সমকোণী ত্রিভুজ এবিসি হয়ে গেছে। এর অতিভুজ বিসি, এর উপর এডি লম্ব, এডি লম্ব বিসির ওপর। ক্লিয়ার? এরপর একবার এই দিকে ত্রিভুজ, তার সঙ্গে বড়টা কি করব, ভূমি বাই অতিভুজ। কি ভূমি বাই অতিভুজ, এইটা ভূমি আর এইটা অতিভুজ, আর ছোটটার ক্ষেত্রে এইটা ভূমি এইটা অতিভুজ। তারপর ক্রস গুণ করে দেবো। ক্রস গুণ করলে কি হচ্ছে, এবি স্কোয়ার সমান সমান বিসি আর বিডি, বিসি আর বিডি। ভালো করে আর একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো আমাদেরকে তো এটা আনতে হবে, তাই এখানে সবসময় বিসি আর বিডি হবে। দেখো বি সি একবার পুরোটা আর একবার হচ্ছে বিডি মানে এইটা, আর এটার ক্ষেত্রে কি হবে, একবার বি একবার হবে বি সি আর একবার হবে এই অংশটা ডিসি। ব্যাস, একবার এই দিকেরটা বিসির সঙ্গে আর একবার বিসির সঙ্গে ডিসি, যাতে এই দুটোকে আমরা যোগ করে পরবর্তীকালে প্রমাণ করতে পারি। ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। প্রথমেরটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর পরেরটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। দেখো আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রে তো বুঝে যাব যে এইটা ভূমি, এইটা লম্ব আর এইটা অতিভুজ, কিন্তু ছোটটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে বুঝে যাব এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এটা ক্লিয়ার? কিন্তু ছোটটার ক্ষেত্রে এই দিকেরটার ক্ষেত্রে একটু অসুবিধা হয় সকলের। এইটা মনে রাখবে ভূমি, এইটা ভূমি, এইটা অতিভুজ আর এইটা আমাদের লম্ব। এটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। ব্যাস, তারপর ক্রস গুণ করে যোগ করে উপপাদ্য শেষ।